তো এতক্ষণ ধরে আমি পাগলের মতন এরকম বগর বগর করিয়ে এই যে একটা জুম করা একটা মাদ্রাসা আয়েশা সিদ্দিকা আয়েশা সিদ্দিকা একটা বাজার এই সমস্ত বাজার থেকে ভিডিওটা করা হইতেছে। এই হলো সে মাদ্রাসা ভিতর থেকে মেনলি নামে একটা গল্পের শুক্রবার প্রশিক্ষিত বললেন বরঞ্চ বিকল্প সূত্র ধরে একটু তথ্য পাওয়া গেল। তথ্যের মধ্যে যে সত্যটা পাওয়া গেছে সেটার ভিতরে ছিল ভালোবাসাপূর্ণ পৃথিবীকে জানিয়ে দেওয়া এক সুন্দর প্রতিচ্ছবি, যেখানে জাহাঙ্গীর আলম পরিবেশিত ভালোবাসা সরাজানের সাথে প্রতিচ্ছবির মাঝে ভালোবাসা তুলে ধরা সুপরিচিত স্মৃতি আত্মনার বন্যভাবে মৃত্যুর পর বেঁচে থাকবে মরে যাবে তাই জানি না, মৃত্যু হয়েছে কেন তাও জানি না, হয়তো পাগল হয়ে গিয়েছে, নয়তো কোনো সুস্থ প্রজন্মের সাথে মেলবন্ধন হয়ে নিরেখে করেছে নির্দিষ্ট ভালোবাসার পর্যায়ে। তো এই পজিশন থেকে হয়তো এটা কোনো একটা দ্বীপ বা কোনো একটা অংশ, এটা একটা নিষিদ্ধ অঞ্চল। তো এই অঞ্চলের ভিতরে এই হাসপাতাল বা একটা মাদ্রাসা বা একটা দোকান বা একটা কিছু সেটা তো আমরা বলতে পারি না, কিন্তু কিছুই নেই। দেখা যাবে যে এটা একটা পর্যটন স্পট, হয়তো বা কোনো হোটেল মোটেলের গোপন আস্তানা। তো এইখানে এই আয়েশা সিদ্দিকা মিন্নি নামে একটা সিনেমা হয়েছিল ঢালিউড.com-এর ভিতরে। ঢালিউড.com লিখে .com.bd লিখে সার্চ দিলে তাহলে আসে এই পরাণ নামে একটা সিনেমা। তো সিনেমাটা সবাই দেখছে। এই পরাণ সিনেমার ভিতরে দেখানো হয়েছে এই সেই মাদ্রাসার সে করুণ স্মৃতি বা ইতিহাস। এখানে লুকিয়ে আছে কোনো অযাচিত সত্য বা কোনো দুঃখ বর্ণিত কোনো বেদনাদায়ক ইতিহাস। এখানে একটা মার্কেটটা জানিয়ে দেওয়া হয়েছে কমপ্লেক্স। দিস ইজ কল্ড জমজম টাওয়ার, নাও অ্যাজ the dream shopping complex. It is a horrible spot or a traveling route. Now this is the point to leave me. This is the point. This is Bangladesh. এই মাদ্রাসায় যখন ওই আয়েশা সিদ্দিকা মিন্নির সাথে হয়তো জড়িত ছিল বা ছিল না, বা তার কোনো শত্রু একটা সন্দেহজনক একটা অবস্থা তৈরি করতে থাকে বা হয়তো তাকে বাঁচাতে থাকে, কিন্তু এর মাঝে আসি এখানে একটা অবস্থা সৃষ্টি হয়। ওই মেয়েটা হতবাক হয়ে যায়, এখানে মারতে আসি দেখি। মেয়েটা পরবর্তীতে যখন দৌড়ে আসে তখন খুশি হয়ে যায়, ওকে যাত্রা মারি ফেলাইলে তো আমি অনেক টাকার মালিক হয়ে যাবো বা এরকম হয়ে যাবো, তো মার্ডার করে ফেলাম। তো বাঁচে থাকার মাঝে একটা জীবন। তো এখানে একটা আমরা হতভাগা হিসেবে ছোটো খোলাপান একটা ইতিহাস জানি দেখলাম। ইতিহাসের একটা সর্বশেষ স্তর যেটার নাম নিষিদ্ধ স্তর। হয়তো কোনো ভালোবাসার বদৌলতে এই বিপদ থেকে বাঁচার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দিস ইজ জমজম টাওয়ার, আয়েশা সিদ্দিকারা বালিকা মাদ্রাসা। মৃত্যুই হোক কোনো সর্বনাশা জীবনের এক অভিশপ্ত আত্মকথা, অলিখিত উপন্যাস, যা হয়তো নিয়তির পূর্বে পর্যদস্ত। বেঁচে থাকার মধ্যে যদি কোনো মারাত্মক কোনো অবস্থা থাকে তাহলে হয়তো কিছু হতে পারে।
এখানে অনেক অযাচিত ইতিহাস আছে। এই আয়েশা সিদ্দিকা মানে এখান থেকে যত ক্ষতিকর অভ্যাস, শত্রুতা এবং অসুস্থ আত্মার প্রতিচ্ছবি দেখা যায়। তো ভালোবাসার নিমিত্তে কী হয় তা বলা যায় না। অসুস্থ প্রতিচ্ছবির বিস্ফোরণ, বেঁচে থাকার তাগিদ ও আর্তনাদের প্রতিলিপি এখানেই হোক। যদি কন্টিনিউড হলে যেন বেঁচে থাকার প্রেরণা যোগায়। কোনো নির্লিপ্ত আত্মা, যার মাঝে নেই কোনো শত্রুতার বলয়, নেই কোনো বেদনার বাহুদর, আছে শুধু ভালোবাসার সমাধি। হয়তো সেখানে নির্লিপ্ত না হয় বেঁচে থাকার অসুস্থ আর্তনাদ এবং তীব্র হাহাঙ্কার।